আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এফসি সিরিজের 570 যে মডেল আছে এটা আমরা রিভিউ করব। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, কিন্তু হয়তো এখন অ্যাভেলেবেল হবে। এটা আমরা ফুল রিভিউ করব। এফসি সিরিজের কিন্তু আরও অন্য মডেলের স্পিকারও আছে বর্তমানে বাংলাদেশে। যেমন হচ্ছে এটা কিন্তু নতুন স্পিকার। বাইরের অন্য দেশে অন্য কান্ট্রিতে এই এফসি সিরিজের 570 যে মডেলটা আছে এটা চলতো বা চলে। এটা আমাদের এখানে যেটা আসছে সেটা আসলে ব্ল্যাক কালার, অন্য দেশে হোয়াইট কালার বা অন্য আরও কালার আছে। এটা নর্মালি আসছে হলো গ্লোবাল ট্রেডে নিয়ে এসেছে 1 বছর ওয়ারেন্টি সহকারে। এই স্পিকার এফসি সিরিজের কিন্তু আরও স্পিকার আছে, যেমন এর আগে আমরা রিভিউ করেছি এফসি সিরিজের 361 যে মডেলটা আছে। এটা হলো স্মার্ট ট্রেডের স্মার্টের স্পিকার, ওটা ছিল 361BT এফসি সিরিজেরই আরেকটা স্পিকার। কিন্তু এফসি সিরিজের 570 যে মডেলটা আছে এটা অন্য দেশে অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে নেই বা আগে ছিল এখন নেই। কিন্তু এখন বর্তমানে এই সিরিজের স্পিকার আসবে। আগে কিন্তু এই যে আমাদের এই মডেলের স্পিকারটা বর্তমান আছে, এখনও আছে, কিন্তু এটা হলো নতুন মডেলের। এটা বাংলাদেশে আসছে, হয়তোবা বাংলাদেশে মানুষের কাছে, বাইরের দেশে মানুষের কাছে ছিল, বাংলাদেশে কম ছিল, এখন এই জন্য হয়তোবা বাংলাদেশে আসবে বা আসছে। এটা এখন গ্লোবাল ট্রেডের। এটার যে ফিউচার সম্পর্কে আমরা জানবো, ভালো মন্দ সম্পর্কে জানবো। এটার হলো সাইড স্পিকার হলো দুইটা, বেজ একটা, এবং এর যে মেশিনটা আছে যে সার্কিট মেশিনটা সেটা আলাদা, ম্যানুয়াল গাইড আছে। আর এটাতে আরেকটা জিনিস আমরা ফুল রিভিউ করবে, ভালো মন্দ দেখবো, জাস্টিফাই করবো আসলে কোনটা ভালো কোনটা মন্দ, একটু ভালো মন্দ মিশেল করে। এটা হলো কিন্তু 2:1 স্পিকার এফসি সিরিজের 60 ওয়াটের স্পিকার। আর যে সাইড স্পিকার আছে 15 ওয়াট করে 30 ওয়াট, আর যে বেজ স্পিকার আছে এটা একটাই 30 ওয়াট করে 60 ওয়াট, 15 ওয়াট করে 30 ওয়াট, আর একটা হলো 30 ওয়াট, এই হলো 60 ওয়াট। আর সাইড স্পিকার আছে 4 ওহমসের, আর বেজ স্পিকার ছিল এটার 6 ওহমসের স্পিকার। এটাতে ব্লুটুথ, অক্স মোড এবং হলো অপটিক্যাল ফাইবার কেবলের যে কানেকশন সেটা দেওয়া আছে। এবার আমরা এটা আনবক্সিং করব এবং আনবক্সিং করে দেখব এর ভিতরে আনুষঙ্গিক কী দেওয়া আছে। এটা হলো স্ট্যান্ড দেওয়া আছে, এটা হলো কেবল এবং সাইড স্পিকার দুইটা আমরা আনবক্সিং করব এবং হলো ফুল আনবক্সিং করে দেখব। এটা হলো বেজ, আমরা স্পিকার বের করলাম। এটা হলো বেজ স্পিকারের ভিতরে এর ভিতরে যে সার্কিটটা কিন্তু এর ভিতরে দেওয়া আছে। এটা হলো মেইন মেশিন, এটা থেকে আউটপুট সব ইনপুট এবং আউটপুট ডিভাইস হচ্ছিল এইটা। নিচেরটা হলো পাওয়ার বাটন বেজ। এটা হলো উপরে, এটা দিয়ে মুড চেঞ্জ করা যায় না, এটা হলো পাওয়ার বাটন। এটা হলো মুড চেঞ্জ করার জন্য ইউএসবি। এটা হলো ভলিউম, উপরে দুটো হলো বেস ভলিউম আর টিউনিং ভলিউম। আর নিচেরটা এটা হলো ওভার ভলিউম, ওভার বলতে বলে বেস ভলিউম। এটা হলো 3টা ভলিউম আছে, একটা টুইটার, একটা মেন ভলিউম, একটা বেস ভলিউম। এটার ভিতরে মোটামুটি সব কিছুই ভালো লাগছে আমার কাছে। আরেকটা জিনিস, এটা হলো ইউএসবি, এটাতে কিন্তু মোবাইল চার্জিংও করা যাবে বা 5 ভোল্টের যে চার্জ লাইট বা অন্যগুলা। এটা হলো ফাইবার কেবল দিয়ে, এগুলো হলো আউটপুটের যে স্পিকার আছে আমাদের স্পিকারের লাইন। এটা হলো যে ব্র্যান্ডের যে টিভিগুলান আছে, সনি বা ব্রাভিয়া বা অন্য যে ব্র্যান্ডের টিভিগুলান আছে সেগুলান কিন্তু ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেকশন দেওয়া আছে, ওটা দিয়েও কিন্তু দেওয়া যাবে। আর এগুলো হচ্ছে আউটপুটের। আমরা মানে এফসি সিরিজের আগের মডেলটা যেটা রিভিউ করলাম প্রায় সেম, শুধু খালি এটাতে একটা জিনিস আমার মনে হয় কমতি আছে, সেটা হলো আমরা যে রিমোটটা, যেহেতু ব্লুটুথ বা কাটিটের অন্যান্য সেট দিয়েছে, সেহেতু আমার মনে হয় একটা রিমোট দিলে অনেক ভালো হইতো আর কি, সুবিধা হইতো। এবার আমরা গান প্লে করে দেখবো। আমরা অন করে ফেললাম। রিমোট দিলে মুডগুলো চেঞ্জ করতে ভালো হইতো, কারণ মুডগুলো চেঞ্জ করলে ওখানে বাটন দিয়ে চেপে চেঞ্জ করতে হয়। রিমোটটা দিলে অনেক ভালো হইতো আর কি আমার মনে হচ্ছে। আর এটা লাইটিং হলে আরও সুন্দর হইতো। এটা আমরা যে কানেকশন দেবো, এটা যে মডেল চলে এসেছে, লাইটিং হলে মানে আরও সুন্দর লাগতো, যেহেতু নতুন বাংলাদেশে নতুন এসেছে নতুন মডেল। লাইটিং হলে আসলে যে কোনো জিনিসই অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এখন যারা কেসিং নর্মালি খোঁজে তারা ওই লাইটিং কেসিংই খোঁজে এসে। আমরা গান প্লে করব।
a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my... এবার আমরা অক্স কেবল দিয়ে ট্রাই করে দেখব অক্স কেবল দিয়ে কেমন হয়। অক্স কেবল আমরা ইন করলাম, ইন করার পরে এটা অক্স হচ্ছে 1/1 কেবল, অক্স কেবল। এবার আমরা প্লে করব। মোটামুটি আমরা সব দিক দিয়ে ট্রাই করলাম। এটার কালারটাও অনেক সুন্দর হয়েছে, হয়তোবা অন্য কালার দিলে কালারটা ময়লা হয়ে যেত। এটা হলো মাইক্রোল্যাবের কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, যেটা হচ্ছে হলো গ্লোবাল ট্রেড নিয়ে এসেছে। আর মাইক্রোল্যাবের যে কোম্পানি, মেইন কোম্পানি, এটা কিন্তু মাথার বিশাল বড় একটা কোম্পানি। এখান থেকে গ্লোবাল প্লাস হচ্ছিল মাইক্রো ল্যাবের যে স্মার্ট যে আছে, স্মার্টও কিন্তু নিয়ে আসতেছে। যাই হোক, এটার ভিতরে দুইটা জিনিস অ্যাড করলে হয়তো বা ভালো হতো। একটা ছিল লাইটিং আর একটা ছিল রিমোট। এই দুইটা জিনিস অ্যাড করলে আরও বা ভালো হতো। এটা হলো অন্য কালার বা অন্য দেশের জন্য, আমাদের বাংলাদেশে ব্ল্যাক কালারটা আসতেছে। আর নর্মালি এর যে প্রাইসের ব্যাপারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যে ভাইরা দেখতেছেন ডিসক্রিপশনে দেখবেন। কারণ হচ্ছে সময় সাপেক্ষে এর প্রাইসটা আপ ডাউন হয়, এই জন্য আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যখন যেরকম প্রাইস হবে তখন সেই রকম প্রাইস দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।